যখন প্রেম করছিলাম তখন ওরা বলতেছে আমার সাথে বিয়ে দিবে না বলছে। আমি জন্মেন্টের কাগজ আর আইডি কার্ড সব পুড়িয়ে ফেলছি। দর্শক, আজ আমি কথা বলবো মাদক সেবীদেরকে নিয়ে এবং ঝরে যাওয়া যে শিশু কিশোর তরুণ তরুণী রয়েছে রাস্তার পাশে এবং রাস্তায় যেভাবে তারা রাত কাটাচ্ছে ফ্লাইওভারের নিচে, তাদেরকে নিয়ে আমি একটু কথা বলবো। আমরা ইতিমধ্যে কয়েকজনের সাথে কথা বলেছি, কেউ প্রেমে ব্যর্থ হয়ে, কেউ বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, কেউ বা কোনো কারণে আঘাত পেয়ে তারা আজকের রাস্তার যে পথ, দীর্ঘ পথ তারা বেছে নিয়েছে, তারা একেবারে পরিবার থেকে সুবিধা বঞ্চিত। এখানে আমি যদি একটু বলে রাখি, যেমন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ সরকারের দায়িত্ব রয়েছে এই ধরনের পথগ্রস্ত মানুষদেরকে, পথ বঞ্চিত এবং সুবিধা বঞ্চিত মানুষদেরকে পাশে দাঁড়ানো, ওদের প্রপার ট্রিটমেন্ট করা, ওদের কেয়ারিং করা এবং ওদেরকে যে স্বাস্থ্য সেবা তাদেরকে চিকিৎসা করিয়ে পরিবারের কাছে ফেরত দেওয়া এবং তাদের বাসস্থানের নিশ্চিত পরিবেশ তৈরি করা, এবং যারা মাদক সেবন করছে তাদেরকে যে ট্রিটমেন্টের মাধ্যমে যে মাদক সেবনকারী তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে মাদক থেকে তাদেরকে ফিরিয়ে আনা, সেটি দায়িত্ব রয়েছে। এবং যে এনজিওগুলি রয়েছে, এনজিওগুলির দায়িত্ব হচ্ছে মূল প্রধান কারণ তারা যে মাদক সেবী রয়েছে এবং সুবিধা বঞ্চিত যে পথগ্রস্ত মানুষ পথে রাস্তায় পড়ে আছে তাদেরকে আইডেন্টিফাই করে সরকারের কাছে প্রেজেন্টেশন করা এবং সরকারকে সহযোগিতা করা। কিন্তু এনজিওগুলি শুধু তাদের টাকাই কামিয়ে নিচ্ছে, কিন্তু তাদের যে কর্ম যেটা তাদের করার কথা ছিল তারা সেটি থেকে নিজেকে দূরে সরে রেখেছে, তারা সেটি করছে না। যার কারণে একদম রাষ্ট্র থেকে, এনজিও থেকে যে সাধারণ মানুষগুলো একদম অল্পের জন্য তাদের সবই ঠিক আছে, শুধু একটু কেয়ারিং দরকার, একটু সচেতনতা দরকার, তাদের ভিতরে একটু চিকিৎসা সেবার দরকার, তাদেরকে একটু বোঝানোর দরকার, তাদেরকে গুছিয়ে একটি পরিবেশ তৈরি করে দেওয়ার দরকার। যার কারণে তারা পথগ্রস্ত হয়ে রাস্তায় চুরি করছে, চামারি করছে, চাপটা মারছে, বিভিন্ন জায়গায় আমরা দেখি পিছনে আমি একটু দেখাই ভাঙ্গার তৈরি করে তারা এগুলিতে থাকছেন এবং তারা এখান থেকে বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত হচ্ছেন এবং তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা একটা কিশোরের সাথে তাদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে, সেখানে গর্বের ছেলে মেয়ে ধারণ করছে, সেগুলি পথগ্রস্ত হচ্ছে। হয়তো এটা শেষ ঠিকানা কোথায়? বাপ তো বুলগুড়ি মারা গেছে, আমি কিছু পাই নাই। এই যে আপনি পরিবার থেকে আলাদা, এটা কি জন্য হয়েছে একটু বলবেন? আমি পরিবার থেকে আলাদা হই নাই। পরিবার বয়স্ক মহিলা বিয়ে করছিলাম, ও মারা গেছে আরো 8-9 বছর আগে। এমনি আমার মেয়েদের সাথে যোগাযোগ আছে। আমি আপনাকে একটু বলি, যেমন আপনার একটা জায়গা আছে গর্বিটা, পৈতৃক সম্পত্তি, মা বাবা, এগুলি থেকে আপনি বিচ্ছিন্ন কেন? ও আচ্ছা, এগুলি বিচ্ছিন্ন, এগুলো বাবারা ভুল করে গেছে। আমি সৎ ভাইয়ের সাথে ঝগড়া করি, আমি আলাদা হয়ে গেছি। অনেক আন্দোলন গেলে আমি 40 বছর মধ্যে আমি এই আন্দোলন গেলে আমি ছিলাম। না, দাবি না, যদি কেউ যদি সাহায্য করে তাহলে এই ধরনের লোকগুলোর সাহায্য করবে। তারা বিপদে পড়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে, এই যারা কাঙ্গাল হয়ে গেছে, এরা কিছু একটা যারা বিপদে পড়ে লেবারগুলো এক হয়ে গেছে। আর লেবার এরা দেখা যায় 5 দিন কাজ আছে, 2 দিন কাজ নাই, মানে 2 দিন কাজ করছে, 5 দিন কাজ করে নাই, মানে কাজ নাই। এখন কি করবে? এই খাবারটাও তো নাই এর কাছে। আপনি বিয়ে করেন নাই? করছিলাম। ছেলে মেয়ে কয়জন? আমি 4-5 জন। ওরা কি আপনার খোঁজ খবর নেয় না? না, সরকার তারপর দাবি জানাইছে, সরকারিতে দেয় না। বলেন, দাবি যেটা জানা এটা তো দেয় না। বলেন আপনি। এই চাইলে কিছু খাওয়ান দাওয়ান এটা সরকারের দেয় না। আপনার থাকার কোনো জায়গার দরকার নেই? আছে, দেয় না তো। এখন রাস্তা থাকছেন কেন? থাকতেছি যে আমি লাভ ম্যারেজ করে বিয়ে করছি, তো লাভ ম্যারেজ করে বিয়ে করছি। আমার ওয়াইফে বাসায় যেখানে চাকরি করতো 12.5 আনা স্বর্ণ চুরি করে আনছে। আমি বলছি যে আমি রিক্সা চালাই আনি খাওয়াইতেছি, ছেলে মেয়েদেরকে খালি বিরিয়ানি আনি খাওয়াচ্ছে। একটা দিন তো বাজার করেছে ঠিক মতন। এবার ছেলে মেয়ে এখন মাছ গুছতে যারা ভাত খায় না, আমার আল্লাহ দিলে আমার মেয়ে সকালে উঠে বলে যে আগে ভাত খামো, আর ছেলে বলে যে আমি চা নাস্তা খামো। ওরা এখন কোথায়? ওরা এখন আমার ডিভিস দিয়ে দিছে, আমিও ডিভিস দিয়ে দিছি, কেননা চরিত্র তেমন আমার তো ভালো লাগে না। নাই। আপনি এখন যে ফ্লাইওভারের নিচে বসবাস করতেছেন, আপনি কি চাচ্ছেন সরকারের কাছে? আমি সরকারের কাছে চাচ্ছি আমি একটা উন্নত হতে চাইতেছি। আর 3 নম্বর কথা, স্যার যখন প্রেম করছিলাম তখন ওরা বলতেছে আমার সাথে বিয়ে দিবে না বলছে। আমি জন্মেন্টের কাগজ আর আইডি কার্ড সব পুড়িয়ে ফেলছি, বুঝছেন। আমার জন্মস্থান কিন্তু লালখান বাজার মতিহার না, এসিবি স্কুলের ভোটার আমি। তখন তো আপনার বিএনপি ছিল তখনকার, এই আর কি। আমার মা মরে যাওয়ার কারণে বার্থ সিটিতে এখন টাকার অভাব হয় না, এরকম আমাদের ফ্যামিলির ভিতরে হয়ে গেছে। আমার আম্মু মারা গেল। কেউ কোনো রকম ট্রিটমেন্ট করার সুবিধা দেয়, বেঁচে থাকার, আপনি করে গ্রহণ করবেন? অবশ্যই গ্রহণ করবো। আমি চাইতে সুস্থ মানে ছেলে মেয়েদিকে নিয়ে বসবাস করার জন্য।
চট্টগ্রাম বন্দর নগরী থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিম। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel